এই চুক্তি বাস্তবায়ন হয়, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে চিকিৎসা খাত। এই জনগণ যে 2 টাকা 3 টাকা দিয়ে প্যারাসিটামল কিনতো, সেই প্যারাসিটামল 2 টাকা 3 টাকা দিয়ে কখনো কিনতে পারবে না। তার জন্য ন্যূনতম 50 টাকা 100 টাকা করে একটা ঔষধের, এক পিস ওষুধের দাম হবে। এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশের যে সাধারণ নাগরিকরা আছে, যে কৃষকরা আছে, যে মেহনতি মানুষরা আছে, তাদের সন্তানেরা, তাদের পরিবাররা যে ঔষধ, সেই ঔষধ কেনার সামর্থ্য রাখবে না। দেখতে পাই যে ব্যাপক একটা লুটপাটের আয়োজন চলছে চিকিৎসা খাতে। যে এই চুক্তি যারা করেছে এরা বাংলাদেশের গণশত্রু, এদেশের কৃষকদের শত্রু, এদেশের ঔষধ শিল্পের শত্রু, জনগণের শত্রু। যদি এই চুক্তি বাস্তবায়ন হয়, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে চিকিৎসা খাত। এই জনগণ যে 2 টাকা 3 টাকা দিয়ে প্যারাসিটামল কিনতো, সেই প্যারাসিটামল 2 টাকা 3 টাকা দিয়ে কখনো কিনতে পারবে না। তার জন্য ন্যূনতম 50 টাকা 100 টাকা করে একটা ঔষধের, এক পিস ওষুধের দাম হবে। ফলে আমরা বলতে চাই যে এই চুক্তি যারা করেছে এরা বাংলাদেশের গণশত্রু, এদেশের কৃষকদের শত্রু, এদেশের ঔষধ শিল্পের শত্রু, জনগণের শত্রু। ফলে এই শত্রুদের বিরুদ্ধে আপনারা লড়াই করুন। আমরা বলতে চাই এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে আমেরিকার কাছে বিকিয়ে দেওয়া হয়েছে। এই বিকিয়ে দেওয়ার না প্রত্যেককে আমাদের জনগণ বিচার করবে। জনগণ যে আন্দোলনের ঢেউ তুলেছে, সেই আন্দোলনের ঢেউ আগামীকাল হয়তো জলোচ্ছ্বাসে পরিণত হবে বন্ধুগণ। ফলে আপনারা যদি টিকে থাকতে চান, তাহলে জনগণের পথে আসুন, জনগণের আন্দোলনকে মানায় নিয়ে এই চুক্তি থেকে আপনারা সরে আসুন। একই সাথে বলতে চাই, এই চুক্তি সহ বিভিন্ন স্বার্থ বিরোধী কর্মকাণ্ড করার জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং বর্তমান সময়ে যে পররাষ্ট্র মন্ত্রী দায়িত্ব পালন করছেন, সেই পররাষ্ট্রমন্ত্রী এই দায়িত্বে থাকার কোনো নৈতিকতা রাখেন না। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই দেশের জনগণের পক্ষে এই সরকারকে যদি ভূমিকা পালন না করে, তাহলে আমরা বলছি যে এই সরকারের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন করে উঠবে, সেই সরকার হয়তো 5 বছর নাও টিকতে পারে। ফলে আমরা বলতে চাই, ছাত্র জোট এই আন্দোলনে আছে, নেতৃত্ব দিচ্ছে, ভবিষ্যতে নেতৃত্ব দিবে।